আগেকার মুরব্বীরা বলছে, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, বাঁচবে সোনার বাংলাদেশ। কৃষকের অবস্থা তো খুব খারাপ, রসুনের অবস্থাও খুব খারাপ, রসুনের দাম নাই। গত বছর এই সময় রসুনের দাম ছিল 10,000 টাকা মন, আর এবছরে মাত্র 2,1800 টাকা মন। যারা এই জমি লিজ রাখছে, কট রাখছে, তাদের অবস্থা তো ভয়ঙ্কর। অনেকে গয়না বন্দুক দিয়ে এই জমি রাখা আছে, অনেকে ঋণ করে এই জমি রাখা আছে, অনেকে অনেক অলংকার বন্দুক রেখে এই জমি রাখা আছে। কৃষক কি পাইছে? শুধু রসুন আর রসুন। রসুনের অবস্থা এবছর খুব খারাপ, কৃষকের মনও খারাপ। দেখেন অনেকে বেচা বাদ দিয়ে ভ্যানের পর কী সুন্দর করে বসে আছে, মাল যেখানে আছে বেচার প্রতি কোনো আগ্রহ নাই, গুরুত্বও নাই। এই রসুনগুলোর কী অবস্থা হবে, কী উপায় হবে, আর এই মানুষগুলোরই বা কী হবে? এটা কাছিকাটা বাজার, এখন সময় বাজে 6টা 45 মিনিট, আর এ টাইমে রসুন হাঁটা ভাঙে যায়, রসুন থাকে না। অথচ আজকের অবস্থাটা দেখেন, একেবারে ভয়ঙ্কর অবস্থা। কৃষকের মাথায় হাত, রসুনে নাই ভাত। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, বাঁচবে মোদের সোনার বাংলাদেশ। কিন্তু কৃষকেরই যদি এই অবস্থা হয়, বাংলাদেশের কি অবস্থা হবে? কৃষক ভাবতেছে সামনেবার রসুন লাগাবো কি না, ধান লাগাবো না রসুন লাগাবো না ভুট্টা লাগাবো না গম লাগাবো, অনেক টেনশন। জানি না এই রসুনের কি গতি আছে। সামনে তো লাগানোর সিজন চলে আসছে, এখন তো